আসসালামু আলাইকুম। কখনো কি আমরা একটু থেমে ভেবে দেখেছি এই পৃথিবীতে আমাদের জীবনটা আসলে কত অল্প সময়ের? আজ আমরা আছি, হাসছি, কথা বলছি, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি, ঘর সাজাচ্ছি, সন্তানদের নিয়ে ভাবছি, টাকা পয়সা জমাচ্ছি, কে কি বলল সেটা নিয়ে কষ্ট পাচ্ছি, আবার কোনো বিষয় নিয়ে আনন্দও করছি। কিন্তু একটা দিন আসবে যেদিন এই পৃথিবীর সব হিসাব থেমে যাবে, যেদিন টাকা কোনো কাজে আসবে না, পরিচয় কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। সেই দিনই হলো কেয়ামতের দিন। আল্লাহ তাআলা কোরআনে কেয়ামতের দিন সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। কেয়ামত এমন একটি বাস্তবতা যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সাধারণত পৃথিবীতে কোনো বড় ঘটনা দেখলে ভাবি এত বড় ঘটনা কিভাবে ঘটবে, কিন্তু যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তার জন্য পৃথিবীর এই ব্যবস্থা শেষ করে নতুন এক জগতের সূচনা করা অসম্ভব কিছু নয়। একদিন হঠাৎ করে সেই পৃথিবীর আর পৃথিবীতে থাকবে না, আগের মতো থাকবে না। যে আকাশের দিকে আমরা প্রতিদিন তাকাই, যে পাহাড়গুলোকে আমরা এত শক্তভাবে মনে করি, যে সমুদ্রকে আমরা এত বিশাল মনে করি, সব কিছুরই পরিবর্তন ঘটবে। কোরআনে কেয়ামতের ভয়াবহতার বিভিন্ন চিত্র এসেছে। পাহাড়গুলোকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আকাশের অবস্থাও বদলে যাবে, পৃথিবী তার ভেতরে সব কিছু প্রকাশ করে দেবে। ভাবুন তো, আমরা যে পৃথিবীতে এত স্থায়ী মনে করি, সেই পৃথিবী একদিন আমাদের সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। আজ আমরা এই পৃথিবীর ওপরেই হাঁটছি, কিন্তু কিয়ামতের দিন এই পৃথিবী যেন বলবে, কে এখনো কি করেছে, কে তখন কি করেছে। মানুষ তখন বুঝতে পারবে দুনিয়ার জীবনটা আসলে কতটা সাময়িক ছিল। আজ যে মানুষ নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করছে বা কাল অহংকার করবে, একদিন সেই সৌন্দর্যের কোনো মূল্য থাকবে না। আজ যে মানুষ টাকা পয়সা নিয়ে অহংকার করছে, একদিন সেই টাকা পয়সা তার পাশে দাঁড়াবে না। আজ যে মানুষ অন্যকে ছোট করে দুর্বল মানুষের ওপর জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে, একদিন তাকে সেই প্রতিটি কাজের হিসাব দিতে হবে। হ্যাঁ, অবশ্যই হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, একদিন কোনো কিছুই গোপন থাকবে না। আমরা পৃথিবীতে অনেক কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারি। একজন মানুষ বাইরে থেকে খুব ভালো হতে পারে, কিন্তু তার অন্তরে কি আছে তা মানুষ জানে না। কেউ হয়তো মানুষের সামনে খুব ধার্মিকের মতো আচরণ করে, কিন্তু একান্তে সে কি করে সেটা কেউ জানে না। কেউ হয়তো কারোর সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু পেছনে তার নামে অনেক কথা বলে। কেউ হয়তো কারো টাকা আটকে রেখেছে, কেউ কারো সম্মান নষ্ট করেছে, কেউ বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কেউ স্বামী বা স্ত্রীর প্রতি অন্যায় আচরণ বা অন্যায় করেছে, কেউ নিজের সন্তানকে কষ্ট দিয়েছে, কেউ আবার এমন অনেক ভালো কাজ করেছে যেটা পৃথিবীতে কেউই জানে না, কিন্তু আল্লাহ সব জানেন। তাই কিয়ামতের দিন শুধু বড় বড় অপরাধের হিসাব হবে এমনটি নয়, মানুষের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি অন্যায়, সব কিছু হিসাবের সামনে দাঁড়াতে হবে। তখন মানুষ বুঝবে দুনিয়ার বলা কথাটা কত বড় বিষয় হতে পারে। কাউকে অপমান করে আমরা হয়তো ভুলেই গেছি, কিন্তু সেই মানুষটির হৃদয়ে সে কথাটা কতটা কষ্ট দিয়েছে সেটা আল্লাহ তাআলাই একমাত্র জানেন। আমরা হয়তো ভাবি এটা তো সামান্য ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে কোনো কাজই অজানা নয়। আবার এই বিপরীতটাও সত্যি। আপনি হয়তো কাউকে গোপনে সাহায্য করেছেন, কেউ জানেনি, কেউ আপনার প্রশংসাও করেনি, কিন্তু আল্লাহ জানেন। আপনি হয়তো কাউকে কাঁদতে দেখে চুপচাপ তার জন্য দোয়া করেছেন, কেউ জানেনি, আল্লাহ জানেন। আপনি হয়তো নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসিয়েছেন, মানুষ জানেনি, আল্লাহ জানেন। তাই কোরআনের কথা শুধু ভয়ের কথা নয়, এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা এবং একই সঙ্গে আশার কথাও।
কারণ আমরা যতদিন বেঁচে আছি ততদিন ফিরে আসার দরজা খোলা। আজ যদি বুঝতে পারি যে ভুল করেছি, আজই তওবা করতে পারি। আজ যদি কারো হক নষ্ট করে থাকি, আজই ফিরিয়ে দিতে পারি। আজ যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, আজই ক্ষমা চেতে পারি। আর আজ যদি নামাজে অবহেলা করে থাকি, আজই থেকেই আজ থেকেই ঠিক করতে পারি। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ দিন কোনটি, কেয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু একটা বিষয় আমরা নিশ্চিতভাবে জানি, কেয়ামত আসবে। আর কেয়ামতের পর আসবে এমন একটি দিন যেদিন সবাইকে উঠিয়ে দাঁড় করানো হবে। সেই দিন মানুষ একা হয়ে যাবে, নিজের আমল নিয়ে দাঁড়াবে। সেদিন কেউ কাউকে চিনতে পারবে না, হিসাব বহন করবে না কেউ, কারণ নিজের হিসাব নিজেই বহন করতে হবে। আর সেখান থেকেই শুরু হবে আমাদের পরবর্তী অধ্যায়, হাসরের ময়দান। হাসরের ময়দান, সবাই যখন নিজের চিন্তায় ব্যস্ত, ভাবুন তো হাসরের ময়দান কেমন হতে পারে। নিজের চিন্তায় ব্যস্ত সবাই, কি হবে কি হবে। পৃথিবীর ইতিহাসে যত মানুষ জন্ম নিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে যেদিন এক জায়গায় একত্রিত করা হয়, সেই দৃশ্য কেমন হতে পারে, কেমন হবে সেই দিন। আমরা পৃথিবীতে মানুষের ভিড় দেখেছি, বাজারে ভিড় দেখেছি, স্টেশনে ভিড় দেখেছি, বড় কোনো অনুষ্ঠানে মানুষের সমুদ্র দেখেছি, কিন্তু হাজারো ময়দানে মানুষের সমাবেশ, তার সঙ্গে পৃথিবীর কোনো ভিড়ের তুলনা হয় না। কিয়ামতের পর মানুষকে পুনরুত্থিত করা হবে। যে মানুষ একদিন মাটির নিচে চলে গেছে, সে আবার উঠে দাঁড়াবে। যে মানুষকে আমরা মনে করেছিলাম আর কখনো ফিরে আসবে না, সে আবার উপস্থিত হবে। যে মানুষ পৃথিবীতে রাজা ছিল, সেও থাকবে। যে মানুষ ছিল গরিব, সেও থাকবে। যে মানুষ বিখ্যাত ছিল, সেও থাকবে। যে মানুষ কেউ চিনত না, যে মানুষ মানুষকেই মূল্যায়ন করতো না, সেও থাকবে। থাকবে সবাই, কেউ বাদ যাবে না। সেদিন মানুষের সবচেয়ে বড় চিন্তা হবে, আমার কি হবে, আমার কি হবে। দুনিয়াতে আমরা অনেক সময় অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকি। কে কি করলো, কে কি পড়লো, কে কোথায় গেল, কার কত টাকা আছে, কার সংসারে কি হচ্ছে, কার সংসার কিভাবে চলছে, কে কার সাথে সম্পর্ক করছে, কে কার সাথে সম্পর্ক ভাঙছে, এইসব নিয়েই আমরা চিন্তায় মগ্ন থাকি। কিন্তু হাসরের দিন মানুষের কাছে এসবের কোনো মূল্য থাকবে না। সেদিন মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। কুরআনে কিয়ামতের দিনের এমন ভয়াবহতার কথা এসেছে যে মানুষ নিজেরই ভাই, মা, বাবা, স্ত্রী ও তার সন্তান থেকেও দূরে সরে যেতে চাইবে। কারণ সেদিন প্রত্যেককে নিজের জন্য যথেষ্ট চিন্তা থাকবে, শুধু নিজের চিন্তাই করতে হবে। এইটুকু ভাবুন, যে মা পৃথিবীতে সন্তানের জন্য নিজের ঘুম বিসর্জন দিয়েছেন, যে বাবা সন্তানের ভবিষ্যতের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, যে স্বামী স্ত্রী একে অপরকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, কাছের মানুষের থেকে কাছে মনে করেছে, সেই দিন শেষে সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। কারণ সেদিনের বিষয়টা হলো, আমার আমল নামায় কি আছে। দুনিয়াতে আমরা অনেক কিছু ভুলে যাই। কোন দিন কি করেছি, কার সঙ্গে কি বলেছি, কোথায় অন্যায় করেছি, সব মনে থাকে না। কিন্তু আমাদের ভুলে যাওয়া মানে এই নয় যে সেগুলো হারিয়ে গেছে। আমাদের কথা, কাজ, আচরণ সব কিছুর হিসাব আল্লাহর কাছে সংরক্ষিত। কুরআনে আমলনামার কথা এসেছে। মানুষ তার নিজের আমলনামা পাবে এবং সেখানে তার জীবনের কাজের হিসাব দেখাতে পাবে বা দেখতে পাবে। তখন কেউ নিজের আমল থেকে দেখে আনন্দিত হবে, আবার কেউ নিজের আমল দেখে ভয়ে কাঁপতে থাকবে। সেই ভয়াবহ দিনের কথাই আমি বলছি, হাসরের দিনের কথা। আমার আমলনামা আমাকে দাও, আমি আমার হিসাব দেখি। আবার কেউ চাইবে, হায়
যদি আমাকে আর আমার হিসাবটা না দেওয়া হতো, কি ভয়ঙ্কর একটা মুহূর্ত, তাই না? কারণ এই কথাই বলছে যে আমার হিসাবটা না দেওয়া হতো, কারণ নিশ্চয়ই সে দুনিয়ার বুকে এমন কোনো কাজ করেছে, কারণ সে ভয়ে তার হিসাবটা লুকিয়ে রাখতে চাচ্ছে। আজ আমরা নিজের ভুলকে কত সহজে ছোট করে দেখি। আরে এটা তো সমস্যা না, সামান্য একটা মিথ্যা, একটুখানি বলেছি, ওকে একটু অপমান করেছি, টাকাটা পরে দেব, ওর জিনিসটা একটু ব্যবহার করেছি, কারোর সম্পর্কে একটু বলেছি। কিন্তু সেদিন যদি সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলো সামনে চলে আসে, তখন আমরা কি করব? আর এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, মানুষের হককে কখনো ছোট করে দেখা যাবে না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যেমন জরুরি, তেমনি মানুষের হক নষ্ট করলেও মানুষের কাছ থেকেও ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি। কারো টাকা নিয়ে থাকলে ফেরত দিতে হবে, কারো সম্মান করে নষ্ট করে থাকলে তার কাছেও ক্ষমা চাইতে হবে, কারো প্রতি অন্যায় করে থাকলে সেটা ঠিক করার চেষ্টা করতে হবে। কারণ হাসরের ময়দান শুধু নামাজ রোজার হিসাবের জায়গা না, আমাদের মানুষের সঙ্গে আচরণের হিসাবও গুরুত্বপূর্ণ। আমরা কেমন মানুষ ছিলাম, আমাদের মুখ থেকে মানুষ নিরাপদ ছিল কিনা, আমাদের হাতে মানুষ নিরাপদ ছিল কিনা, আমরা দুর্বল মানুষের সঙ্গে কেমন আচরণ করেছি, আমাদের নিজের পরিবারের মানুষ আমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে কিনা, এসবও আমাদের জীবনের অংশ। আর সেদিন কোনো অভিনয় চলবে না, কারণ পৃথিবীতে মানুষকে বোঝানো যায় বিভিন্ন অভিনয় করে, আল্লাহকে বোঝানো যাবে না বা বোঝানো যায় না। আজ আপনি চাইলে নিজের ভুল ঢেকে রাখতে পারবেন, কিন্তু সেদিন নিজের কাছ থেকে নিজের সত্য লুকানো সম্ভব হবে না। তাই হাসরের ময়দানের কথা শুনে শুধু ভয় পাওয়ার জন্য নয়, আজকের জীবনটা বদলে ফেলার জন্য আমাদের এই কথাগুলো মনে রাখা দরকার। কারণ আমরা এখনও সেই সুযোগের সময়ে আছি, এখনও তওবা করা যায়, এখনও নামাজে বসা যায়, নিয়মিত নামাজ পড়া যায়, এখনও মানুষের হক ফিরিয়ে দেওয়া যায়, এখনও বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া যায়, এখনও স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া যায়, এখনও সন্তানকে ভালোবাসা যায়, এখনও কারো কষ্টের কারণ হয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যায়। কিন্তু হাসরের ময়দানে পৌঁছে গেলে আর ফিরে এসে জীবনে নতুন করে সাজানোর সুযোগ থাকবে না। তারপর শুরু হবে মহাবিচারের সেই কঠিন সময়, যখন প্রতিটি আমলের হিসাব হবে। হাসরের ময়দানে সবাই একত্রিত হওয়ার পর আসবে সেই ভয়াবহ সময়, বিচারের সময়। আমরা পৃথিবীতে আদালত দেখেছি, যেখানে বিচারক থাকেন, আইনজীবী থাকেন, সাক্ষী থাকে, প্রমাণ থাকে, কখনো বিচার সঠিক হয়, আবার মানুষের সীমাবদ্ধতার কারণে ভুলও হতে পারে। কিন্তু আল্লাহ মহাবিচারক, আল্লাহর বিচারে কোনো ভুল নেই। কারো প্রতি সামান্যতম অন্যায় হবে না, কাউকে তার প্রাপ্যের চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে না, আবার কারো প্রাপ্য অধিকারও নষ্ট করা হবে না। সেদিন আমাদের সামনে থাকবে আমাদের আমলনামা, আমরা পৃথিবীতে যা করেছি তার হিসাব থাকবে। আমরা হয়তো অনেক কাজ ভুলে গেছি, কিন্তু আমাদের আমল ভুলে যায়নি। একটা নামাজ, একটা রোজা, একটা সদকা, একটা ভালো কথা, একজন অসহায় মানুষকে সাহায্য করা, একজনের চোখের পানি মুছে দেওয়া, আবার একটা মিথ্যা, একটা গীবত, একটা জুলুম, একটা হারাম উপার্জন, কারো হক নষ্ট করা, কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, সব কিছুর হিসাব হবে। কোরআনে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন ন্যায়ের পাল্লা স্থাপন করা হবে এবং কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। এখানে একটা বিষয় আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার, আল্লাহর কাছে আমাদের কোনো ভালো কাজই অমূল্য নয়। পৃথিবীতে আমরা অনেক সময় ভালো কাজ করি, কিন্তু কেউ দেখে না। একজন মা সারাদিন পরিবারের জন্য কাজ করেন, কেউ তার কাজের হিসাব রাখে না। একজন বাবা পরিবারের জন্য নিজের ইচ্ছা বিসর্জন দেন, কেউ হয়তো তাকে ধন্যবাদও দেয় না। কেউ গোপনে দান করে, কেউ তাকে বলে না যে ধন্যবাদ। কেউ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদে, কেউ নিজের কষ্টের কথা কাউকে না বলে শুধু আল্লাহর কাছে বলে। মানুষ না জানলে আল্লাহ জানেন।
আর সেই কারণেই একজন মুমিন কখনো ভালো কাজকে ছোট করে দেখবে না। একটি হাদিসও যদি ভালো কাজ হয় সেটাও মূল্যবান, একটি ভালো কথাও যদি ভালো মন থেকে বলা হয় বা করা হয় সেটাও মূল্যবান। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়াও একটা মূল্যবান কাজের অংশ। একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা মূল্যবান, একজন মানুষকে ক্ষমা করে দেওয়া মূল্যবান। একইভাবে অন্যায়কেও ছোট করে দেখা যাবে না বা অন্যায়েরও প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায়কেও ছোট করে দেখা এটা মহাপাপ, কারণ আমরা জানি না কোন আমল আমাদের জন্য কত বড় কারণ হয়ে দাঁড়াবে। হাদিসে এমন একটা শিক্ষা এসেছে যে ছোট মনে হওয়া কোনো ভালো কাজও আল্লাহর কাছে বড় হতে পারে। তাই আমরা যেন ভাবি না আমি এত বড় কোনো ভালো কাজ করতে পারি না। আপনি পারেন। আপনার ঘর সামলানো, পরিবারের যত্ন নেওয়া, সন্তানকে ভালোভাবে মানুষ করার চেষ্টা, সব কিছুই সঠিক নিয়ত থাকলে সওয়াবের কাজ হতে পারে। আলহামদুলিল্লাহ। একজন মানুষকে ভালো কথা বলা সওয়াব হতে পারে, কাউকে ক্ষমা করা সওয়াব হতে পারে, কাউকে বিপদ থেকে বাঁচানো সওয়াব হতে পারে। তবে একই সঙ্গে আমাদের গুনাহ থেকে সাবধান হতে হবে, কারণ মানুষ সাধারণভাবে বড় গুনাহকে ভয় পায়, কিন্তু ছোট ছোট গুনাহকে গুরুত্ব দেয় না। অথচ ছোট ছোট ভুল জমতে জমতে জীবনের আমল নামাকে ভারী করে ফেলতে পারে। তাই মহাবিচারের দিনে মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হবে যদি আরেকটু সময় পাওয়া যেত, আর একটু সময় পেলে মানুষের হক ফিরিয়ে দিতাম, আর একটু সময় পেলে তওবা করতাম। কিন্তু তখন আর সময় থাকবে না। আজ আমাদের হাতে যে সময় আছে এটাই আসল সুযোগ। আজ আমরা চাইলে একটা গুনাহ ছেড়ে দিতে পারি, আজ আমরা চাইলে একটা ভালো কাজ শুরু করতে পারি, আজ আমরা চাইলে কারো কাছে ক্ষমা চাইতে পারি, আজ আমরা চাইলে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। কারণ মৃত্যুর পর আর আমল করার সুযোগ নেই। আর মহাবিচারের পর মানুষের সামনে থাকবে তার চূড়ান্ত পরিণতি। কারোর জন্য আল্লাহর রহমতে জান্নাতের সুসংবাদ থাকবে, আবার কারোর জন্য থাকবে কঠিন শাস্তির সতর্কতা। তাই এই ভিডিওর শেষ অংশে আমরা বলবো জান্নাত ও জাহান্নামের দিকে যাওয়ার সেই চূড়ান্ত পরিণতি নিয়ে। এখন একটু নিজের দিকে তাকায়, আমরা সারা জীবন কিসের জন্য প্রস্তুতি নিচ্ছি? বিয়ের জন্য প্রস্তুতি নেই, সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমায়, বাড়ি করার জন্য পরিকল্পনা করি, ভালো চাকরির জন্য পড়াশুনো করি, ভ্রমণের জন্য প্রস্তুতি নেই। একটা ছোট অনুষ্ঠান হলেও সেখানে কত প্রস্তুতি, কিন্তু যে সফর থেকে আর ফিরে আসা হবে না সেই সফরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি বা নিয়ে থাকি? মৃত্যু থেকে শুরু হবে আমাদের আখিরাতের যাত্রা, তারপর কিয়ামত, তারপরে হাসর, তারপর হিসাব, তারপর বিচার, তারপর চূড়ান্ত পরিণতি। একজন মুমিনের সবচেয়ে বড় আশা হলো আল্লাহর রহমতের জান্নাত লাভ করা। জান্নাত এমন একটি স্থায়ী আবাস যার সুখের সঙ্গে পৃথিবীর কোনো সুখের তুলনা হয় না। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে আমরা যত আনন্দ পাই তাই সবই সাময়িক। আজ যে আনন্দ আছে কাল তা নেই বা থাকতে নাও পারে। আজ যে মানুষ পাশে আছে কাল সে থাকতেও পারে, আবার পাশ থেকে সরে যেতেও পারে। একদিন সে চলে যাবে, অবশ্যই এইটাই নিয়ম। আজ যে শরীর সুস্থ কাল অসুস্থ হয়ে যেতে পারে, এইটাও আর একটা নিয়ম। আজ যে সম্পদ আছে সেটা কাল নাও থাকতে পারে, এইটাও নিয়মেরই একটা অংশ। কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। আর জাহান্নামের ব্যাপারও কোরআন ও হাদিসে কঠিন সতর্কবার্তা এসেছে। তাই একজন মুমিন শুধু জান্নাত পাওয়ার আশা করবেন না, জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কিন্তু এখানে একটা বড় গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা যেন কারো ব্যাপারে নিজের থেকে সিদ্ধান্ত না দেই যে এই মানুষের জান্নাত হবে অথবা এই মানুষের জাহান্নাম হবে। এটা আমি আপনি সিদ্ধান্ত দেওয়ার কেই না। চূড়ান্ত বিচারক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আমাদের কাজ হলো নিজের হিসাব নিয়ে চিন্তা করা, অন্যের বিচার নিয়ে নয়।
আমি কেমন আছি, আমার নামাজ কেমন, আমার আমল কেমন, আমার উপার্জন কেমন, আমার কথা কেমন, আমি আমার পরিবারের সঙ্গে কেমন আচরণ করি, আমি মানুষের হক নষ্ট করেছি কিনা, আমি গোপনে কি করি, আমি একা থাকলে আল্লাহকে মনে রাখি কিনা। এই প্রশ্নগুলোই হলো আসল কারণ অন্যের জীবনের বিচার করতে করতে যদি নিজের জীবনটাই ভুল হয়ে যায়, তাই আমাদেরই ক্ষতি। আজ থেকেই আমরা ছোট ছোট কিছু পরিবর্তন করতে পারি। নামাজে যত্নবান হওয়ার, নিয়মিত তওবা করতে পারি, কোরআন পড়তে পারি এবং বুঝে পড়ারও চেষ্টা করতে পারি। গীবত থেকে দূরে থাকতে হবে, হারাম উপার্জন থেকে বাঁচতে হবে, মানুষের হক আদায় করতে হবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, পরিবারের মানুষকে ভালোবাসতে হবে, অহংকার কমাতে হবে, কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর রহমত থেকে যেন কখনো আমরা নিরাশ না হই, কারণ আমরা কেউই নিখুঁত নয়। আমাদের সবার ভুল আছে, কারো ভুল প্রকাশ্য, কারো ভুল গোপন, কিন্তু আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসেন। তাই যত দিন প্রাণ আছে ততদিন ফিরে আসার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। হয়তো এই ভিডিওটা শুনতে শুনতে কারো মনে হচ্ছে আমাকে কিছু পরিবর্তন করতে হবে। প্রিয় দর্শক আমার, তাহলে এই অনুভূতিটাকে হারিয়ে ফেলে যেতে দেবেন না। আজ রাতেই 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে নিজের ভুলগুলো স্বীকার করে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার পথে চলার তৌফিক দান করুন। কাউকে কষ্ট দিয়ে থাকলে সম্ভব হলে তার কাছে ক্ষমা চেয়ে নিন, কারো হক নিয়ে থাকলে তাকে ফিরিয়ে দিন। যে গুনাহটা বারবার করেছেন, অন্তত আজ থেকে সেটার বিরুদ্ধে লড়াই শুরু করুন, কারণ আমরা জানি না আমাদের হাতে আর কতটুকু সময় বা কতটা সকাল আছে, কতদিন আমরা এই পৃথিবীর বুকে আর বেঁচে আছি। হয়তো আমাদের মনে হচ্ছে সামনে অনেক সময় আছে, কিন্তু জীবন কখন শেষ হয়ে যাবে আমরা কেউই জানি না। একদিন আমাদের ঘর থাকবে কিন্তু আমরা থাকবো না, আমাদের কাপড় থাকবে কিন্তু আমরা আর পরবো না, আমাদের ফোন থাকবে কিন্তু আমরা আর ধরবো না, আর কথাও বলবো না, আমাদের পরিচিত মানুষগুলো আমাদের কথা বলবে কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। আর একদিন পৃথিবীর সব কিছু পিছনে রেখে আমাদের দাঁড়াতে হবে আমাদের রবের সামনে। সেদিন আমাদের সঙ্গে থাকবে না কোনো টাকা, থাকবে না কোনো গাড়ি, থাকবে না বাড়ি, থাকবে না সামাজিক পরিচয়, থাকবে শুধু আমাদের আমল আর আল্লাহর রহমত। তাই আজকের এই কিছু কয়েক মিনিটের ভিডিওর কথা, শেষ শিক্ষা যদি একটি কথায় বলতে হয়, তাহলে সেটা হলো কিয়ামত আসবে এটা নিশ্চিত, হাসরের ময়দানে দাঁড়াতে হবে এটা নিশ্চিত, হিসাব দিতে হবে এটাও নিশ্চিত, কিন্তু সেই দিনের জন্য আমরা প্রস্তুত কিনা সেটা এখনও আমাদের জানা নেই। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন, হাসরের ময়দানে আমাদের হিসাব সহজ করুন, আমাদের আমলনামার ডান হাতে পাওয়ার তৌফিক দান দিন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন, মানুষের হক আদায় করার তৌফিক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। আল্লাহুম্মা আমিন।